এরে আল্লাহর বান্দারা, ওই আল্লাহকে চিনো। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। ও মুমিন, কোন বেঈমানকে বলেন না, এই মুমিন আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। বেঈমানকে বলেন না কেন, মুমিনকে বললেন কেন? একমাত্র কারণ, জান্নাত শুধু মুমিন পাবে, কোন বেঈমান জান্নাত পাবে না। কি বলছেন? আমার হক আদায় করে ভয় কর। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, নবীও পেরেশান। আল্লাহ তাআলার হক আদায় করা কোন বান্দার দ্বারা সম্ভব হবে না। রব্বুল আলামিন পেরেশানি দেইখা জিবরাইল আমিনরে আয়াত নিয়ে পাঠায় সান্ত্বনা দিয়া বলেন, নবীরে জানায় দাও, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম। ও নবী, আমার হক আদায় করে ভয় করার প্রয়োজন নাই, আপনাদের সাধ্য মতোই যেন আপনারা আল্লাহকে ভয় করতে পারেন। সাহাবায়ে কেরাম আশ্বস্ত হলেন, আল্লাহকে সাধ্য মতো ভয় করা সম্ভব। এরে আল্লাহর বান্দারা, অহংকারী করার কোনো সুযোগ নাই। আজকে আল্লাহ কত সুন্দর করে বানাইছেন। আবার আমার মায়ের গর্ভ থেকে একই মায়ের সন্তান, তাকাইয়া দেখ, কারো চোখের পাওয়ার নাই, কারো একটা হাতের শক্তি নাই, কারো একটা পায়ের শক্তি নাই, একই মায়ের সন্তান। আছে না নাই? এর যুবক, সারা রাত্র যেই চক্ষু দিয়া মোবাইলের দিকে তাকায় তাকায় কবিরা গুনাহ করো, আমার মাওলায় যদি চোখের পাওয়ার নিয়ে যাইতেন, বল কেমনে কবিরা গুনাহ করতি? আল্লাহর ভয় অন্তরে জমা করে নাও। দ্বিতীয় কর্মসূচি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া মরবা না। খুব খেয়াল করেন, মুসলমান না হইয়া মরবা না। তার মানে এখানে কয়েকটা কথা। এক নাম্বার কথা হলো, মুসলমান হইয়া মরিও। তার মানে একটু মনে হয় সুযোগ আছে মরার হিসাবে। আগে মুসলমান হব, পরে মরণ হবে, একটু সময় বোধহয় আল্লাহ বাড়ায় দিছেন। কয় না, সময়ের কোনো এক সেকেন্ড কোনো গ্যারান্টি নাই। তাহলে আল্লাহ এমন বললেন কেন? মুফাসসিরিনে কেরাম বলেন, এর একমাত্র কারণ, মুসলমান হইয়া মরতে কেন বলছেন? হাতে সময় নাই। যেহেতু তোমার মরণের সময়ের কোনো গ্যারান্টি নাই, অতএব মুসলমান না হইয়া মরিও না। কথার ব্যাখ্যা হলো, মুসলমান হইতে দেরি করিও না। দ্বিতীয় পয়েন্ট, আল্লাহ যে বললেন মুসলমান হইয়া মরো, না হইয়া মরবা না, এই কথাটা কোনো বেঈমানকে বলেন নাই, বলছেন মুমিনকে। তো এখানে আমরা যারা বসা আছি সবাই কি মুমিন? মুসলমান নাকি মুসলমান আলাদা? আমরা যেমন মুমিন তেমনই। কিন্তু আল্লাহ কি বললেন? এই মুমিন, মুসলমান হইয়া মর। তো কেমন যেন মনে হয় আমরা এখনো মুসলমানের ঘরে ঢুকতে পারি নাই, কেমন যেন মনে হয়। আল্লাহ আরেক আয়াতে আরেকটু স্পষ্ট করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আপনারা ঘুমে ধরছে? বাঙালি ঘুমায় মোবাইলের কারণে। এখন দিনের বানাইছে রাত, রাতের বানাইছে দিন। সারা রাত্র মোবাইলের হক আদায় করে, বউয়ের হক আদায় করে না, সন্তানের হক আদায় করে না। কিসের হক আদায় করে? মোবাইলের হক আদায় করে যথাযথ। ঘুমায় কোন সময়? দিনে ঘুমায়। কোন সময়? ফজরের আগে আগে। আমার নামাজ পড়া লাগবে তো, এজন্য আগে ঘুম।
নামাজের খবর নাই। রূপাতলী বরিশালের একটা প্রাণ কেন্দ্র। দীর্ঘ রাত্র শীত, প্রচন্ড ঠান্ডায় মানুষ বসে আছে। হাজার হাজার আল্লাহর গোলাম। কেউ বলবে অনেক সুন্দর আলোচনা, অনেক মানুষ হয়েছে, কিন্তু কপাল বড় খারাপ। হাজারো মানুষ এখানে আছে, আজকে ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিবও নাই, ইশাও নাই। আছে না নেই? এরা এতটা বড় কপাল ভরা যে নামাজ না পড়লেও বলে আমি ইমান তাজা। ইমান কখনো নষ্ট হয় না, ইমান কখনো নষ্ট হয় না। আল্লাহ হেদায়েত দান করুন। অথচ প্রত্যেকটা মানুষকে যদি আলাদা আলাদা ধৈর্য জিজ্ঞাসা করি, ভাই নামাজ কয় ওয়াক্ত, সবাই বলবে কত? প্রতিদিন না সপ্তাহে একদিন? সবাই বলবে প্রতিদিন। 5 ওয়াক্ত লাগবে নি? কয় লাগবে। মাঝে মাঝে 2-1 ওয়াক্ত না পড়লে সমস্যা হবে নি? সবাই বলবে হবে। এই কথাটাই আল্লাহ রেকর্ড কইরা ধইরা লাগবে। এই বেঈমান, তুই কইলি নামাজ ছেড়ে দিলে সমস্যা হবে, পড়লি না কেন? قال النبي صلى الله عليه وآله وسلم بين العبد وبين الكفر ترك الصلاة। নবী বলেন মুমিন আর বেঈমানের ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। আমি কি আরেকটু সামনে আগাবো? ধৈর্য হবে আপনাদের? আল্লাহ কবুল করেন। ভাইরা আমার, মুমিনকে বললেন মুসলমান না হইয়া বলিও না। যে আয়াত পড়লাম ইসলামের মধ্যে, মুমিনকে বলছে ও মুমিন ইসলামের ঘরে পরিপূর্ণ ঢুকে যাও। আরো খেয়াল করেন, আর এক আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। ও মুমিন, আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনো। আরো কঠিন কথা এখন, আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনার কারণেই তো মুমিন। কিন্তু আল্লাহ কয় মুমিন আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনো। দেখছেননি কারবার? আল্লাহ এই কথা কেন বললেন? আমরা আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনার কারণে তো মুমিন হয়ে গেছি, কিন্তু আমগো আবার আল্লাহ কয় এই মুমিনেরা আল্লাহর উপরে রাসূলের উপরে আবার ঈমান আনো। ডবল কেন বললেন? হ্যাঁ, আল্লাহ জানতেন, গাইবের মালিক তো। আল্লাহ জানতেন আমার আখিরি নবীর উম্মত শেষ জমানায় এতটা অতিরঞ্জিত করবে, মুসলমান হইয়া মুসলমানের গালি দিবে, মুসলমান হইয়া মুসলমানের বিরোধিতা করবে, মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিবে, মুসলমান হইয়া মুসলমানের কাফের বলে গালি দিবে। এই যে মুসলমান হইয়া মুসলমানের গালি দিবে, এই দিনটা কবে আসবে আমার খবর নাই। আল্লাহ মাফ করেন। গালি দেওয়া হালাল না হারাম? গীবত করা হালাল না হারাম? আল্লাহ আমাদের গালাগালি থেকে, গীবত থেকে, মিথ্যা কথা থেকে জবানকে হেফাজত করেন। আল্লাহ জানতেন যে পেঁচ লাগাইয়া একদলে কি কইব জানেননি? মাওলানা সাহেবরা, দাওয়াত ও তাবলীগের লাইনে পীর মাশায়েখরা আমগো শ্রেষ্ঠ নবী কাফের মুশরিকরে দাওয়াত দিছেন কালেমার। তোমরা মুসলমান হইয়া মুসলমানের কেন দাওয়াত দাও? বরিশালে মনে হয় এই প্রশ্ন নাই, কঠিন না? দুইজনে কিলেকিলি করে, আর একজনে ভিডিও করে। মজা লয়, নিমক হারাম, বদমাস কোথাকার। ধরে না, ফিরে না, হে ভিডিও করে, লাইভ দেয়, লাইভ বয় হয়ে গেছে, লাইভ বয়।
বড় কঠিন। ওই যে বলে কয় তাবলিগে লাগছে। তা আমি একজনের জিজ্ঞাসা, ভাই আপনি তাবলিগ পছন্দ করেন? কয় না। আপনি এটা তো জ্বলে কেন? কয় মজা নিতেছি। তা আমি বললাম তওবা করো, তাবলিগে লাগে নাই, হক আর বাতিলের মধ্যে লেগেছে। এবার জবাব হলো, আল্লাহ কয় আমি আল্লাহ যদি মুমিনের ডবল ঈমানের দাওয়াত দিতে পারি, মুসলমান হইয়া কেন মুসলমানের ডবল কালেমার ঈমানের দাওয়াত দিতে পারবে না? এলো জবাব। এবার যুক্তি, আমার কথা বলেন, আমি যুক্তি জিজ্ঞাসা করি আপনাদের। আমি মুসলমানের দাওয়াত বন্ধ করে হিন্দুদের মন্দিরে যাব, খ্রিস্টানদের গির্জায় যাব, রেডি আমি। কিন্তু টাইম কই? 12 মাস। কিসের রৌদ্র, কিসের বৃষ্টি, রাত নাই দিন নাই, খানা নাই ঘুম নাই, প্রচন্ড বেগে দৌড়াই, কুত্তাও এরকম দৌড়ায় না, এত দৌড়। জহুরের পরে বয়ান, আসরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, এশার পরে বয়ান, সারা রাত মুসলমানের বয়ান কইরা পাও দইরা এই লাইনে আনতে পারি না। মোনাজাতটা দিয়া গাড়িতে উঠে দেখি চাচা মিয়া টুপি মাথায়, বিড়ি টানতে বাড়ি যায়, সোনা বন্ধের গান গায়। ঠিক নেই? মুসলমানের লাইনে আনতে পারি না। নামাজ পড়ে আবার ইমামের বিরুদ্ধে গিয়া রাস্তায় খাড়ায় চার দোকানে সমালোচনা করে। আসেনি? আলেমের গালি দেয়, নামাজও পড়ে, সুদের ব্যবসাও করে, আছে না নাই? মুসলমানের লাইনে আনতে পারি না, কষ্ট। তাবলীগওয়ালারা মেহনত করে, পীর সাহেবরা মেহনত করে, আমরা তো বয়ান কইরা কাউকে বলি নাই আমগো মতো 5 কল্লি টুপি মাথায় দিও। আমি কওমি মাদ্রাসার ছাত্র, তোমরাও কওমিতে না পড়লে গুনাহ হবে, কোনোদিন এই কথা বলি নাই। আমি তাবলীগের লাইনের সন্তান, তোমরা তাবলীগ না করলে গুনাহ হবে, এই কথাও জীবনে বলি নাই। আমি পীর মুরিদির লাইনের সন্তান, আমি বলি নাই পীর মুরিদি না করলে জাহান্নামে যাইবা, বলি নাই। ও আল্লাহর বান্দারা, 5 কল্লি টুপি মাথায় না দিলে গুনাহগার হবা, তাও বলি নাই। শুধু তাই না, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ওই স্কুল সারিয়া, কলেজ সারিয়া, মাদ্রাসায় সামনে মতো হুজুর হইয়া যাও, তাও বলি নাই। তো বলি কি? 12 মাস একটা কথা বাবা, সারা দেশে দৌড়াইয়া এতটা ছোট হইয়া বিনয়ের সাথে কথা বলি, মনে হয় যেন আপনাদের টাকার কেনা গোলাম। এতটা নরম হইয়া বয়ান করি, উচ্চ কণ্ঠে কথা না, জোর গলায় না, 2-1টা কথা আবার অজান্তে উল্টা হয়ে গেল নি, কষ্ট লাগলো নি, ভাগে ভাগে ক্ষমা চাই, কষ্ট পাইছেন নি, মাফ করে দেন, আবার মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমা চাই। ও বাবা, এত নরম হইয়া 12 মাস কি বুঝাই? 2টা স্লোগান মানুষের অন্তরে ঢুকাতে চাই। 1, জীবনে বেঁচে থাকবা যতদিন আল্লাহর গোলামি করবা, মদিনাওয়ালা নবীর আদর্শ মতো চলবা। এই স্লোগানটা দিয়াও মুসলমানের লাইনে আনতে পারি না। এর যুবক, একটু আমাকে জবাব দাও, জিব্বা নাড়াইয়া ফেরেশতারা লাগবে, বলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দামি কোন পীর, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন মুফাসসির, কোন দার্শনিক, কোন বৈজ্ঞানিক, কোন মুফতি, কোন অ্যাডভোকেট আছেন? সবাই একমত? সবাই একমত? নাম্বার 2, ওই নবীর আদর্শ ভালো না খারাপ? বলো, ওই নবীর আদর্শ থেকে দামি কোন আদর্শ কারো কাছে আসেনি? আল্লাহর জাতের কসম, কেউ যদি দাঁড়ায় বলতে পারো হাফিজ ভাই, মদিনার নবীর আদর্শ থেকে আরো ভালো কিছু আদর্শ অমুক জায়গায় একজনের কাছে আছে, বলো, আমি সেটা নিব, মুহাম্মদেরটা বাদ দিয়ে দিব, আসেনি? অনেকে কিন্তু অপচেষ্টা করেছিল, বাজারে মুহাম্মদেরটা বাদ দিয়ে মানুষ যেন আমগোটা গ্রহণ করে।
অপচেষ্টা করেছিল। আব্রাহাম লিঙ্কন, মাও সেতুং, লেনিন, কার্ল মার্কস এরা আদর্শ দিছিল জমিনের মধ্যে, কিন্তু উম্মত তা গ্রহণ করে নাই। সবাই এক কথায় জানায় দিল জমিনের সব মানুষের আদর্শগুলো নাপাক, মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। এই কথা একমত? এইবার যুবকদের কাছে আমার ফাইনাল প্রশ্ন, ওই নবীর শ্রেষ্ঠ আদর্শের মধ্যে কি নখ কাটার নিয়ম নাই? বেঈমানের পা চাটা গোলাম হইয়া নখ কাটো কেন? ওই নবীর সুন্দর শ্রেষ্ঠ আদর্শে কি চুল কাটার নিয়ম নাই? বেঈমানের গোলামি হইয়া চুল কাটো কেন? স্বার্থ কি? বল, আমিও কাটবো। যদি বলতে পারো হাফিজ ভাই বেঈমানের লাইনে চুল কাটলে, নখ কাটলে চোখের পাওয়ার বাড়ে, যৌবন বাড়ে, চেহারায় গ্লেস মারে, সৌন্দর্যতা হয়, সুস্থ হয়, মাথা হিমেল হয়ে যায়, একটা ক, আমি তো কয়টা ফেলে একটা মাত্র বল যে বেঈমানের লাইনে চুল কেটে বান্দর আর ইন্দুর হইলে একটা ফায়দা, একটা ক, আমি নবীরটা বাদ দিয়ে ওইটা যাব। যুবকেরা পারবা? তাহলে এইবার আমারটা আমি বলি, তোমার পাও দুটো আমাকে আগায় দাও, আমি তোমার পায়ে হাত দিয়ে বলি নিচে নামি। আমার অনুসরণ না, আমার গোলাম না, মদিনাওয়ালার আদর্শ কেন তুমি গ্রহণ করবা না? খারাপ হইলে আমিও ছেড়ে দেব, ভালো থাকলে বলো নবীরটা ছাড়া অন্য ভালো থাকলে বলো আমিও গ্রহণ করব। কেন তুমি এগুলো করবা? কারণ কি? কি স্বার্থ? কি স্বার্থ বলো? তোমাকে তো স্কুলে পড়তে কেউ নিষেধ করে নাই। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, আলহামদুলিল্লাহ শুকর। আমগো মাদ্রাসায় সাতঙ্গ ভিড় জমানের দরকার নাই, মাওলানা বেশি হয়ে গেছে, এত বেশি ভণ্ডদের কারণে এখন আহলে হকদেরকে মানুষ চিনতে কষ্ট হয়। অতএব আলেম লাগবে না, এখন আমার দেশে বড় বড় ভালো আদর্শের ডাক্তার দরকার, ইঞ্জিনিয়ার দরকার, ডিসি দরকার, এসপি দরকার। আমার দেশের সব এসপি ডিসিওসি যদি সুন্দর আদর্শওয়ালা হইয়াছে এরে বসে আলেম ওলামারা, এরে মুসলমান ডাক্তার ইঞ্জিনিয়ার যদি কোরআন পড়নেওয়ালা আদর্শ হইয়া বসে, আল্লাহর শুকর আমাদের কোরআনের ওয়াজ করার জন্য কোনো অনুমতি নেওয়া লাগবে না। ভাইরা আমার, আল্লাহ জ্ঞান দিছে, একটু বুঝো। আল্লাহ বলেন মুমিনেরা ঈমান আনো, খাঁটি মুসলমান না হইয়া মরবা না। আল্লাহ এই কথা বলিয়া বুঝাইলেন, আমি বান্দাকে জান্নাতে দিতে চাই, শুধু চাই না, আমি চাই আমার প্রত্যেকটা বান্দা বান্দি যেন বিনা হিসাবে জান্নাতে যায়। আর বিনা হিসাবে যদি যাইতে চাও, মুসলমান হইয়া কবরে আসো। আমরা তো সবাই মুসলমান, তবে খাঁটি মুসলমান কেমনে হব? খাঁটি মুসলমান হওয়ার জন্য মাওলানা হওয়া লাগবে না, টাইটেল পাস করা লাগবে না, পাগড়িওয়ালা হওয়া লাগবে না, অন্তরটাকে গুনাহ থেকে পবিত্র বানানো লাগবে। অন্তরকে গুনাহমুক্ত করো। কেমনে করবা? জীবনের ভাগ দুইটা, একটা পিছনে চলে গেল, সামনে আসতেছে। পিছনে যত গুনাহ হয়েছে, ওই গুনাহ থেকে যদি তোমাকে পবিত্র বানাতে চাও, একটা মেডিসিন গ্রহণ করা লাগবে। সামনের জীবনে যেন কোনো গুনাহ না হয়, সেই জন্য আলাদা আর একটা মেডিসিন লাগবে। এই দুইটা মেডিসিন যদি ব্যবহার করো, আল্লাহর কসম তুমি বিনা হিসাবে জান্নাতি। পিছনের গুনাহ থেকে নিজেরে পাক করার জন্য যেই মেডিসিন ব্যবহার করা লাগবে, ওই মেডিসিনের নাম হলো তওবা, ইস্তেগফার। আর সামনের জীবনে গুনাহ থেকে যেন বেঁচে থাকতে পারি, আমার যেন গুনাহ করতে না হয়, সেজন্য যে মেডিসিনটা লাগবে, ওই মেডিসিনের নাম হলো তাকওয়া, আল্লাহর ভয়। এই দোনোটা মেডিসিন কোন বাজারে পাইবা? একমাত্র উলামায়ে আহলে হকদের নেক নজরে পাইবা। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া
اختیار میل مومن سوئے مومن میشاوت میل কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আজ বর্তমানে কিন্তু সাবধান, দোকানে গেছেন তেল কিনতে, 2 নাম্বার আছে না নাই? এখন 2 নাম্বার দেখে কেউ তেল ছাড়া বাড়ি যায় না, 1 নাম্বারটা খুঁজে। কথা বলেন না কেন? মাছ বাজারে গেলে পচা মাছ আছে, 2 নাম্বার মাছ আছে, এই জন্য কেউ বাড়ি যায় না, ভালোটা খুঁজে খুঁজে বের করে। আমার দেশে পীরের নামে ভণ্ড আছে না নাই? এই জন্য আহলে হক যারা পীর মাশায়েখ তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না। এই কথা বলা যাবে না যে পীর আউলিয়া ওলিয়া উলিয়া মানি না। আল্লাহর কসম যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না, এরা কোরআন শরীফও মানে না, বুখারী শরীফও মানে না। এরা হক না বাতিল? যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না এরা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। আমি ডাইরেক্ট বলে দিলাম, কসম খাইয়া বললাম, যারা বলে আমরা ওলি মানি না উলিয়া মানি না, ওরা কোরআন শরীফও মানে না, বুখারী শরীফও মানে না। কোরআন শরীফে আউলিয়ার গুণগান আছে, বুখারী শরীফে ওলির গুণগান আছে। বলার সময় নাই। আল্লাহ ওয়ালাদের কাছে যাইও, তাদের নজরের মধ্যে বরকত আছে না নাই? এটাও বলে বয়ান কইরা বুঝান লাগে। ওরে কপাল পোড়া এমন পোড়া পুরলো, একটা বাচ্চা অসুস্থ, হুজুরের কাছে নিয়ে হাজির, হুজুর দম করেন, তেল পড়া পানি পড়া, কারণ খায় না, শুকাইয়া যায়। ডাক্তার কয় সব শেষ, সমস্যা। কয় মুরব্বীরা সবাই বলে বদনজর। আসেনি বদনজর? বদনজর কার বদনজর? ইমাম সাহেব? এলাকার বেনামাজি গাঞ্জাখোর, ওর চোখের নজরে যদি একটা বাচ্চার মধ্যে রিয়াকশন হতে পারে, একজন তাহাজ্জুদওয়ালা তাকওয়াওয়ালা জিকির করনেওয়ালা আল্লাহওয়ালার নজরে কেন অ্যাকশন হবে না? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার।